বন্ধুরা দেখো, আমি শিলচর রাঙ্গের খাড়ি ব্লগ বানাইছি। এটা দেখো কিরকম জাম। সামনে নেতাজি সুভাষ বসুর স্ট্যাচু আছে, দেখতে পারবা এখন আপনারা। দেখুন, আর এদিকের ভিউটা একবারে চেক করলেন। যদি ভাল লাগে তে আমার চ্যানেলে পুরা ওয়াচ টাইম কমপ্লিট করে যাইবা। নেতাজি সুভাষ বসুর দেখতে পারবা এই জায়গা কতক্ষণ সুন্দর। নেতাজি সুভাষ বসুর স্ট্যাচুটা খুব সুন্দর বানাইছেন আমরা শিলচরবাসী। দেখুন শিলচরে কীরকম রাস্তাঘাট হইছে, আগে দিকে আরও সুন্দর হইব। আর পুরোটা আমি আমার ভিডিওর মধ্যে তুলিয়া ধরমু। নমস্কার বন্ধুরা, তো আজকে আমার সকাল সকাল নতুন একটা ব্লগ আপনারা দেখতে পারা। দাঁত ঘষাইয়া এখন আমি ঘর থেকে বাড়াই, তো এখন আমি রেডি হয়ে গেছি। দেখতে পারা আমার ঘর থেকে বাড়াই। আর আমি এখন তে আজকে বেশি করতাম না, কিছু কিছু জায়গা আমি এডিট করবো। এখন ঘর থেকে বাড়াইয়া যাইয়ার এরপর দিকে আমি বর্তমানে গাড়িতে আছি। আর দেখতে পাররা আমার গল্লির ব্যানার। তে এখন আই গেছি সোনাই রোড রবীন্দ্র সরণি। দেখতে পারবা রবীন্দ্র সরণি, আমি গল্লিতে আছি, দেখতে পারবা। আর আগে দিকে আমি আপনারা দেখাইমু আমি কই কই যাই, কোন জায়গাত আজকে দেখাই। দেখো রবীন্দ্র সরণি বোর্ড। আর আই গেছি আমি ন্যাশনাল পয়েন্টে, এখন দেখতে পারবা। আর আমি যেতাম হয়েছে খাটল রোড। তো দেখো আজকে ভিড়টা কমই আছে, অত একটা ভিড় নাই। অন্য দিন তো যা ভিড় থাকে, আজকে তো বহুত ফ্রিতে যাই, আর কোনো ভেজাল নাই। তো আগে দিকে আই গেছি আমরা খাটল রোড। খাটল রোডে মহারিষি স্কুলের সামনে যাইমু। তো এখন আপনারা আস্তে আস্তে দেখতে পারবা মাদার ট্রেজার লাইন এখন আই গেছি। তো আমার কাজ শেষ, এখন আমি এই জায়গার থেকে যাই গিয়া আপনারা দেখাইমু গিয়া। তো বাসার যাইবার আগে আমি কিছু জিনিস আপনারা দেখাইমু। আপনারা আমার লগে থাকবা, পুরোটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আমি এখন খাটল রোড থেকে বার হয়ে গেছি, খাটল রোডের পয়েন্টও আছি। আজকে আমি আপনারা দেখাইমু শিলচরের ইলেকট্রিক সিটি বোর্ড, কোন জায়গাতে ইলেকট্রিক সিটি বোর্ড। এখন আইছি ইলেকট্রিক সিটি বোর্ডের সামনে। দেখুন আপনারা, আমি নামিয়ে আপনারা দেখাই। দেখুন ব্যানার টানানি। এখন বন্ধুরা আগে দিকে আমি যাই, আই গেছি আমি ন্যাশনাল পয়েন্টও। দেখতে পাররা এই জায়গা তো বাঁকা জাম আছে। আপনারা সব দেখাই দেখাই আমি এখন বাসার যাইমু, বিকালবেলা হয়ে গেছে। তে আপনারা এখন দেখতে পারবা শিলচরের রাঙ্গিরহাড়ি পয়েন্ট। এখন আপনারা দেখাইমু নেতাজি সুভাষ বসুর স্ট্যাচু দেখবা আপনারা। আর এদিকে বসে ভিড় কম আছে। তে এখন সুন্দর করে আমি নেতাজি সুভাষ বসুর স্ট্যাচুটা দেখাইমু, আমার লগে থাকিও। আর আজকে লাস্ট লাস্ট অবধি আমি কিছু কিছু জায়গা আপনারা চেষ্টা করবো বালা দেখাইবার। ডেইলি একটা একটা কিছু নতুন দেখানোর চেষ্টা করবো। আর যেদিন একটু টাইম কম থাকবো বন্ধুরা, আমি এদিন একটু 2 মিনিটের 1 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড না করলে আপনারা ডেইলি পাইতা না। তো ডেইলি ছোট হোক বড় হোক একটা পাঠাইব। আই গেছি আমি রাঙ্গিরখাড়ির পয়েন্টে, গোপালাখড়ার মুখো।
তে এখন আমি গোপালাখার ঢুকমু, গোপালাখার ঢুকে আপনারা সবাই আমি দর্শন করাইমু আমার এই পেজে। তো গোপালাখার দেখবা, আপনারা গেট দেখবা, গোপালাখার গেটটা খুব সুন্দর হয়েছে দেখুন। তে ভিতরে এখন ঢুকিয়া দেখাইমু আপনারা। আমি ভিতরে ঢুকে গেছি, আপনারা দেখবা এখন শিব ঠাকুরের একটি মূর্তি আপনারা দর্শন করিলেন। আর দর্শন করার পরে দেখিলেন আমরা গণেশ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগে না বন্ধুরা। এখন দেখিলেন আমরা হনুমানের মূর্তি পিছন দিকে। তো বন্ধুরা এখন দেখতে পাররা আপনারা গোপালাখড়া। তো গোপালাখড়ার একটা আমি ব্লগ আমি শেয়ার করবো, আপনারা দেখতে থাকবা, আমার লগে থাকবা। দেখুন মূর্তিগুলো যেই বানাইছেন এখানে খুব সুন্দর লাগে। আর এদিকের দৃশ্যটি দেখুন, সব জায়গায় আমি একটু একটু করে দেখাই। আর এখানে আপনারা টাইম বেশি নষ্ট করতাম না, তো এই জায়গাতে আপনারা দেখতে থাকুন। কত সুন্দর 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 ডিজাইন করা হয়েছে, মূর্তির ডিজাইন দেখুন। সাইডের দিকে ওরকম আছে, আমি একটু জুম করে দেখাইলাই। উল্টা দিকেও আপনারা মূর্তির সিনারি দেখতে পারবা। দেখুন কৃষ্ণর কিরকম মূর্তি বানানি হয়েছে, আমার তো খুব ভাল লাগছে বন্ধুরা। যদি আপনার আর ভাল লাগে তে কমেন্টে জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা। এখানে আমি একবারে নতুন, আজকে 7 নম্বর দিন চলে। তো এখন আপনারা দেখাইমু, আপনার ঠাকুরে দেখাইমু, ঠাকুরের খুশি দেখাইমু। আর এই জায়গায় দেখাই এই আজকের ব্লগ শেষ। আর কালকে থেকে আমি আর নতুন একটা কিছু দেখাইমু, আপনারা দেখতে থাকুন। আর আপনারা দেখতে পারবা গৌরনীতাইর খুশির মধ্যে দেখবা, দেখুন খুব সুন্দর লাগে। আপনার সামনে থেকে একটু দেখাইমু, আর দেখাই আজকাল লাগে এই জায়গাতেই বন্ধ করবো। তো বন্ধুরা আমি ডেইলি একটা ছোট হোক বড় হোক একটা আমি ব্লগ বানাইমু, আমারে সাপোর্ট করবো, আমার লগে থাকবা। আর যদি বালা করি তে আমার জানাইবা, আর যদি কিছু খারাপ হয় তেও আমার জানাইবা ভাই।